উনি ওনার কাজে উনি ব্যস্ত থাকতো। এর জন্য মতলব সাহেবের জানাজায় আগত প্রিয় মুসল্লিয়ান কেরাম, দুই বোন ছিল, ওরা পৃথিবী ছাড়ি চলে গেছে। এই মুহূর্তে উনি আল্লাহর হুকুম বেড়াবার জন্য এক জায়গায় যাইতেছে, উনি ওইখানে তার অ্যাক্সিডেন্টে উনি ইন্তেকাল করছেন। চলার পথে আমাদের সমাজের ভিতরে জানার মধ্যে ওনার সাথে আসলে কারোর সাথে কোনো দুর্ঘট কখনো হয়েছে কিনা আমরা আসলে এটা পুরোভাবে জানি না। আর সে অনেক মজাকের মানুষ ছিল, মানুষের সাথে মজাক বলতেও করতো, লেকিন মন থেকে তার মনের মানুষ ছিল। একটা কথা হলো কি, মানুষের সাথে মিলতে পারতো, উনি ওনার কাজে উনি ব্যস্ত থাকতো। এর জন্য চলার পথে যদি কোনো লোক যদি ভুল টুটি করিয়া থাকে, উপস্থিত যারা আছেন আপনারা আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো জানাতে না থাকেন, তার ছেলেরা আছে দুজন, নাজাম মিয়া আর তার ভাইপুতেরা আছে, আর বাড়ির যারা আছে কাশেম মিয়া আছে, তার ভাতিজা হানিফ আছে, এখন বর্তমানে এদের সাথে যোগাযোগ করবেন। কোনো দোকানদার টাকা ঢোকা পাওয়ানো হয়েছে আজকের জন্য উনি অনন্ত জীবনে চাকরি হয়ে গেল। আসসালামু আলাইকুম। দরকার নাই, কারণ এ বহুত ইয়ে গেছে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات النعيم ادخلوها بسلام آمنين. صدق الله العظيم. মরহুম মতলব সাহেবের জানাজায় আগত প্রিয় মুসল্লিয়ান কেরাম, আসলে আমরা ওনার ব্যাপারে কি বলবো আপনাদেরকে। এখানকার ওনার আত্মীয় স্বজন সামাজিক যারা আছেন, ওনারা আমার চেয়ে আরো বেশি ভালো ওনাকে ছিলেন। আমি আমার এই ছোট্ট কয়েকদিনের ব্যবধানে যতটুকু ওনাকে এখানে দেখলাম, আসলে উনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ হিসেবে ভালো ছিলেন, এটাতে কোনো সন্দেহ নাই আছে। আমি ওনার সাথে মাঝে মাঝে খুব দুষ্টামি করতাম, যেখানে দেখা হচ্ছে এই মারা যাবার 2 দিন আগেও এইখানে আমি পড়াশোনা ধরে কি অবস্থা কেন বলে আমি অসুস্থ হয়ে গেছি। এরপরে তো আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। আসলে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, মৃত্যুটা আমাদের জন্য স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আসলে বলেন তো, এই যে রমাদান মাস, এই রমাদান মাসে এই যে উনি চলে গেলেন, ওনার হয়তো আল্লাহ তাআলার দরবারে কোনো আমল কবুল হয়েছে কিনা আল্লাহ তাআলা ওনাকে এই মাসে নিয়ে গেছেন। এই মাস ছাড়া কোনো মানুষকে মৃত্যুবরণ করলে রাখার পরে ওনাকে প্রশ্ন করা হবে, উনি যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন এরপর ওনাকে আল্লাহ তাআলা ওনার ফয়সালায় নিয়ে যাবেন। কিন্তু এখন ওনাকে রাখার পর ওনার কোনো প্রশ্ন হবে না, হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমরা যতটুকু জেনেছি, এই আলোকেই বলতেছি ওনার প্রশ্নগুলো ওনার সওয়াল হবে যে ঈদের পরে, নামাজের পরে। তাহলে এই যে ওনার মৃত্যুটা রমাদান মাসে, আমরা কি এই রমাদান মাসে মৃত্যু কামনা করি না? বলেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে ওনাকে দিয়ে আমরা একটু চিন্তা করি, আমরা বেশি দূর যাওয়া দরকার নাই, এই যে ওনার বাড়ির একটা বিষয় নিয়ে চিন্তা করি আমরা।